যেহেতু 69 পেজ। 69 পেজ থেকে না? জি স্যার, ওখানে লাকুনলে 4টা কথোপকথন পড়া হয়েছে। 69, হ্যাঁ, আচ্ছা, আর উপরে। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম, আর ওখানে এখান থেকে না? মানে শেষের দিকে হয়েছে। হুম হুম। স্যার লাকুনের আই কথাটা, ওয়ান্ট হ্যাঁ ইউ, ওইখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, এই এখান পর্যন্ত থেকে শেষ হি হয়েছে। ইজ আমরা শুরু কিল করব। হার, হ্যাঁ ওটাই ওটাই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু করব। তাহলে আমরা দেখলাম সিডি অলরেডি কি বারোকার কাছে ফাঁদে পড়ে গেছে নাকি? জি স্যার। সিডি অলরেডি বারোকার ফাঁদে পড়ে গেছে। মনে করে এর ভিতরে বিয়ে হয়ে গেছে। তো এদিকে ওই যে যখন লাকুনলে এবং সিডি সাদিকুকে রেখে সিডি সাদিকে। যখন গেল, তখন থেকে তারা অপেক্ষা করতেছে যে সিডি কখন ফিরবে। আচ্ছা দেখো তো, নাটকটা কয় দিনের একটু বলতে পারবা? স্যার স্যার একদিন তো, স্যার একদিনের। একদিনেরই, একদিনেরই নাটক। জাস্ট সকাল, দুপুর আর হচ্ছে রাত। সকাল দুপুর রাত। একদিনেই এত রাত। কিছু ঘটে গেছে, হ্যাঁ, একদিনেই পুরো ঘটনাটা। আচ্ছা, তো লাকুনলে হি ইজ পেসিং ফিউরিয়াসলি, মানে খুব পেস মানে কি দৌড়াদৌড়ি করা, হ্যাঁ, হাঁটাহাঁটি করা, মানে খুব রাগান্বিত হবে। বলছে হি স্কেয়ার্ড হার। লাকুনলে বলতেছে কি, আমার মনে হচ্ছে সে তাকে হয়তো মেরে ফেলেছে। আই ওয়ার্নড ইউ, ইউ নো হিম, তুমি তাকে চেনো, সে কি ধরনের মানুষ। আই ওয়ার্নড ইউ, আমি তোমাকে বারবার ওয়ার্ন করেছিলাম যে সে যেন না যায়, সিটি যেন না যায়, হয়তো সিটিকে মেরেই ফেলেছে। এরকম ভাবে গোজ আপ অল দ্য প্রসেস টু লুক, মাঝে মাঝে সে এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে যেন এখনই সে বারোকার বাড়িতে চলে যাবে, গিয়ে দেখতে যাবে যে কি অবস্থা। হ্যাঁ, তারপর যে শি ইজ বিন গন হাফ দ্য ডে, হচ্ছে অর্ধেক দিন হয়ে গেল সে গেছে। হ্যাঁ, ইট উইল সুন বি ডেলাইট, মানে কি অলরেডি সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, খুব শীঘ্রই আবার দিন হয়ে যাবে, ভোর হয়ে যাবে। দিনের আলো জ্বলে হ্যাঁ, দিনের আলো জ্বলে উঠবে। অ্যান্ড স্টিল নো নিউজ, কিন্তু তার থেকে কোনো নিউজ নাই। উইমেন হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড বিফোর, আর এই বাজার থেকে তো উইমেনরা কি চলে গেছে নাকি? নো ট্রেস, তার তো কোনো চিহ্ন নেই। ভ্যানিস্ট, নাও উই নো হাউ, এখন তো আমরা জানি কিভাবে ভ্যানিস্ট হয়ে গেল। তারপর চেকস টার্ন রাউন্ড, কিছুটা চেক করে আবার ফিরে আসতেছে। অ্যান্ড হোয়াই মক অ্যান ওল্ড ম্যান উইল ইউ, সো ইউ ক্যান লাভ, হা হা হা, মানে বলতেছে, হ্যাঁ, যে কেন, কেন তাকে যেতে হলো, কেন তাকে হত্যা করতে হলো। মক অ্যান ওল্ড ম্যান উইল ইউ, ওল্ড ম্যানকে মক করার জন্য। সো কি হলো, ইউ ক্যান লাভ, হা হা হা, ইউ ওয়েট। কে বলছে এই কথাগুলো? লাকুনলে। লাকুনলে নাকি? লাকুনলে। লাকুনলের কথা, কিন্তু জাস্ট কেটে কেটে কথাগুলো তো। আই উইল কাম অ্যান্ড সি ইউ হুইপ লাইক এ ডগ, আমি যাচ্ছি, দাঁড়াও, এসে তোমাকে দেখতে চাই, তোমাকে যেন কুকুরের মতো পেটানো হয়। হ্যাঁ হ্যাঁ, আই উইল কাম অ্যান্ড সি ইউ হুইপ লাইক এ ডগ, হুইপ মানে কি চাবুক পেটানো, চাবুক দিয়ে পেটানো। বারোকাস হেড ওয়াইফ ড্রিভেন আউট অফ দ্য হাউস ফর প্লটিং উইথ এ গার্ল, আমি এসে দেখতে চাই যে বারোকার যে হেড ওয়াইফ, শুধুমাত্র একটা মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তাকে পুরো বাড়ির থেকেই বার করে দেওয়া হয়েছে। আমি দাঁড়াও, তোমার আমি বিচার দিব, তোমাকে আমি শাস্তি দিব, এরকম আর কি বলতে যাচ্ছে। হ্যাঁ, ইজ অ্যাপ্রোচিং ফুটস্টেপ ব্রিংস লাকুনলে টু অ্যাটেনশন, হ্যাঁ, বাট ইট ইজ অনলি আ হকার অর আ বাজার বাই, মানে কি হয়তো বাজারের দিকে আসতেছে কেউ, তখন সে দেখতে যাচ্ছে, হয়তো কেউ আসতেছে, এসে দেখে কি যে একজন হকার যাচ্ছে, আর নাই কোনো পথিক যাচ্ছে, কিন্তু তার সিডি আর আসতেছে না। তারা কোথায় আছে যেন মনে আছে? তারা কোথায় আছে? স্কুলের সামনে বাড়িতে। তাই তো, ওপেন ক্লিয়ারিং অফ দ্য বাজার, হ্যাঁ, স্কুলের সামনে ওপেন মাঠ, যেখানে একটা কি গাছ আছে বলো তো, গাছের নাম কি? ওডেন ট্রি। উডেন ট্রি। উডেন ট্রি। দ্য রেসলার পাসেস, সেই রেসলারটা চলে গেল। কোন রেসলার? যার সাথে বারোকার সাথে যে খেলা করছিল, হ্যাঁ, কুস্তি খেলা। নাকি? হ্যাঁ, সাদিকো গ্রিটস হিম ফ্যামিলিয়ারলি, খুব পরিচিত হিসেবে তাকে গ্রিট করলো। দেন আফটার হি হ্যাজ পাসড, সে চলে যাওয়ার পর, সাম সিগনিফিকেন্স অফ দিস ব্রেকস অন সাদিকো অ্যান্ড শি বিগিনস টু লুক আ লিটল পাজলড। হ্যাঁ, সাম সিগনিফিকেন্স অফ দিস ব্রেকস অন সাদু, মানে যখন এই রেসলারটা চলে গেল, তখন কিছু একটা যেন সাদিকুর মাথায় আসলো, এবং শি বিগিনস টু লুক আ লিটল পাজলড, তাকে দেখে মনে হলো সে একটু কেমন জানি অবাক হয়ে যাচ্ছে, হ্যাঁ, হতবুদ্ধিকর হয়ে যাচ্ছে।
এরকম একটা অবস্থা। লাকুলদার কথা কিন্তু চলছে। আই নো হি হ্যাজ ডানজিয়ান্স। ডানজিয়ান মানে বুঝো? হোয়াট ইজ ডানজিয়ান্স? তৎকালীন সময় ব্রিটিশদের সময় এগুলো খুব ছিল। ডানজিয়ান্স কি? অন্ধকূপ স্যার, হ্যাঁ, অন্ধকূপ বা হ্যাঁ। গুহা। যেখানে মানুষকে কি কি করা হতো? মেরে বন্দি করে রাখা হতো। বন্দি করে হ্যাঁ, রাখা হতো, মেয়ের তাই তো, বা মেরে ফেলে ওখানে কবর দেওয়া হতো বা ফেলে রাখা হতো। ডানজিয়ন দেখো, স্ট্রং আন্ডারগ্রাউন্ড প্রিজন সেল স্পেশালি ইন আ ক্যাসেল। হ্যাঁ, এরকম ডানজন আমরা দেখতেছি। তাহলে হচ্ছে কি, আই নো হি হ্যাজ ডানজনস, সিক্রেট হোলস হোয়ার আ হেল্পলেস গার্ল উইল লাই অ্যান্ড রোট ফর এভার। মানে লাকুলে সন্দেহ করতেছে যে হয়তোবা সিডিকে হয়তো এরকম কোনো গুপ্ত গর্তের ভিতরে ফেলে রেখেছে, যেখানে বেচারা হ্যাঁ মেয়েগুলো কি কি করে ওখানেই থাকে এবং সারা জীবনের মতো পচে মরে। বাট নট ফর নাথিং। স্যার হ্যাঁ বলো। আমি বলছি আয়না ঘরের মতো। হ্যাঁ সেটা বলতে পারো, হ্যাঁ আয়নাঘরের মতো। আয়নাঘর, আচ্ছা। তাই বলছে, বাট নট ফর নাথিং ওয়াজ আই বর্ন আ ম্যান। আর আমি যদি এখন কিছু নাও করতে পারি, তাহলে আমার পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে কি লাভ হলো? আই উইল ফাইন্ড ওয়ে টু রেস্কিউ হার। যে কোনোভাবেই হোক আমাকে একটা উপায় খুঁজে বার করতে হবে তাকে উদ্ধার করার জন্য। শি লিটিল ডিজার্ভস ইট, যদিও সে এরকম ডিজার্ভ করে কম, বাট আই উইল রিস্ক মাই লাইফ ফর হার। কিন্তু তার জীবনের জন্য হলেও আমার জীবনের রিস্ক আমি নেবই। ঠিক আছে? কথা বুঝতে পেরেছো? জি স্যার। এবার মামার্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মামার্স? মুখাভিনয়ের অভিনেতাগুলো হ্যাঁ, বলছে যারা কি? মুখানি। বলছে আ পারসন হু ইজ নট ট্রেইনড অ্যাক্টর হু পারফর্মস ইন ট্রেডিশনাল থিয়েটার। মানে এটা মামার মানে ওটা না ঠিক, হয়তো কিছু মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে একটু অ্যাক্টিং করতে করতে, তার সাথে ড্রাম ড্রুম বাজতেছে, এরকম আর কি অর্থে ব্যবহার করতে। আ পারসন হু ইজ নট আ ট্রেইনড অ্যাক্টর, সে প্রশিক্ষিত নয়, হু পারফর্মস ইন ট্রেডিশনাল থিয়েটার। প্রধানত ট্রেইনড অ্যাক্টররা কি করে? ট্রেডিশনাল থিয়েটারে অভিনয় করে, কিন্তু এরা অতটা মানে ইয়া না, ট্রেন্ড না। ঠিক আছে তো? তাই বলছে দ্য মামার্স ক্যান নাও বি হার্ড এগেইন ডিস্ট্যান্টলি। মানে কি, শোনা যাচ্ছে তাদের কথা। হ্যাঁ, মামার্সরা আসতেছে। সাদিকু অ্যান্ড লাকুল্লে বিকাম অ্যাটেন্টিভ অ্যাজ দ্য নয়েজ অ্যাপ্রোচেস। তাদের আসার নয়েজ যেহেতু আসতেছে, তারা একটু সতর্ক হয়ে গেল। হ্যাঁ, লাকুল্লে ইনক্রিজিংলি আনইজি। আর লাকুল্লে বেচারা খুব অস্বস্তি বোধ করছে। A little but not too much noise is paid by the market people. আর চারিদিকে কি? A little but not too much notice is paid by the market people. আর তারা যে এখানে অস্বস্তি বোধ করতেছে, লাকুল্লে যে ছোড়াছুটি করতেছে, মার্কেট পিপলটা কি ভাবছেই না। ওটা নিয়ে ওদের ভিতরে কিছু যায় আসছে না। তখন এই যে মামার্সা যখন আসতেছে, তখন লাকুল্লে বলছে, হোয়াট ইজ দ্যাট? এটা কি? সাদি বলছে, ইফ মাই গেজ ইজ রাইট ইট উইল বি মামার্স। বলছে হয়তো মামা, আমি যদি ঠিক হই, আমার ধারণা যদি ঠিক হয়, তাহলে মামাররা হয়তো আসতেছে। তোর অ্যাড স্লাইলি মানে কি? আর একটু চতুরভাবে একটু বললো, সামবডি মাস্ট হ্যাভ টোল্ড দেম দ্য নিউজ। হ্যাঁ, হয়তোবা তাদেরকে কেউ ওই সংবাদটা বলেছে। কোন সংবাদ? লাকুল বলছে কি, কোন সংবাদ? হোয়াট নিউজ? তখন সাদুকু চাকলস ডার্কলি। চাকলস মানে কি? একটু মুস্কি মুস্কি হাসি দেওয়া নাকি? একটু মুস্কি হাসি দেওয়া। কম্প্রিহেনশন ব্রেকস অন দ্য স্কুল টিচার। তখন এই মুস্কি হাসিতেই স্কুল টিচার বুঝতে পেরেছে যে কি নিউজ। কি নিউজ হতে পারে? যে অলরেডি সিডি 12 করে ফেলেছে, আর মামাররা গিয়ে এখন আনন্দ করবে। গ্রামবাসীর, তাই না, প্রধান বিয়ে করেছে, তারা এখন ড্রাম ডুম বাজিয়ে একটু আনন্দ করবে, মজা করবে, সেই জন্য তারা হয়তো যাচ্ছে। তখন লাকনলা বুঝে বলতেছে, বারোকা ইউ ডেয়ার্ড, হ্যাঁ কি সাহস, তুমি তাকে বিয়ে করেছো, এরকম আর কি। উইমেন ইজ দেয়ার নো মার্সি ইন ইওর ভেইনস। এবার উইমেনদেরকে বলতেছে, হ্যাঁ উইমেন, তোমাদের মানে ভেইনে কি কোনো দয়া মায়া নাই? হি গেভ ইউ চিলড্রেন অ্যান্ড হি স্টুড ফেইথফুলি বাই ইউ অ্যান্ড দেম। কাকে বলছে বলো তো উইমেন বলতে? সাদিকুকে নাকি? জি স্যার। হ্যাঁ, যেহেতু সে সামনে আছে। হি গেভ ইউ চিলড্রেন and he stood faithfully by you and them, and he risked his life that you may boast a warrior hunter for your lord, but you sell him to the rhyming rebel, glutting in your disloyalty.
মানে এখানে বলতে যাচ্ছে যে তুমি কেমন হে, যে ব্যক্তি তোমার সন্তানের বাবা, তোমার পাশে সে ফেথফুলি দাঁড়িয়েছিল, সে তোমার জন্য রিস্ক নিয়েছিল, আর তাকেই তুমি এখন কি করছো, অন্যের হাতে তুলে দিচ্ছ। মানে কি বলতে যাচ্ছে, মানে একজনের স্বামীকে অন্য একজন মহিলার হাতে তুলে দেওয়া যায়? তা বলছে but ওয়ালাইকুম you, স্যার। হ্যাঁ বলছে ইউ সেল হিম টু দ্য রাইমিং র্যাবল গ্লটিং ইন ইউর ডিসলয়ালটি। তাহলে রাইমিং র্যাবল গ্লটিং, রাইমিং র্যাবল বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? সিদ্দিকে নাকি সিদ্দিকে এটা? বলতেছে, হ্যাঁ। এবং গ্লটিং ইন ইউর ডিসলয়ালটি, এবং তোমার এই স্বামীর প্রতি এটা তো এক ধরনের ডিসলয়ালটি, এতে তুমি গর্ববোধ করতেছো, হ্যাঁ, এতে তোমার ভালো লাগছে। মানে ওখানকার যেহেতু কালচার, এক এক কালচারে তো এক এক রকম মানুষ বসবাস করে, তাই না? তো যেহেতু লাকুনলে একটু মানে মডার্ন এডুকেশন নিয়েছে, তার জন্য হয়তোবা এটা তার কাছে এরকম লাগতেছে, তাই না? কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, জি বুঝতে স্যার। আচ্ছা, এবার সাদিকু বলতেছে কি কামলি ডিপস আর হ্যান্ড ইন হিজ পকেট, পকেটে হাত দিয়ে বলতেছে, হ্যাঁ কার পকেটে? হার হ্যান্ড ইন হিজ পকেট, কার পকেটে? হ্যাঁ, লাকুনের পকেটে। লাকুনদের পকেটে হাত দিয়ে বলতেছে হ্যাভ ইউ এনি মানি, তোর পকেটে কি টাকা পয়সা কিছু আছে? লাকুনলে স্ন্যাচিং আউট আর হ্যান্ড, হাতটা ধরে বার করে দিয়ে, হোয়াই, কেন, হোয়াট, কি পাবে, উইচ, দূরে থাকো ডাইনি কোথাকার। হ্যাভ ইউ টার্ন পিক পকেট ইন ইউর ডটিস, হ্যাঁ, এই অদ্ভুত বয়সে এসে, হ্যাঁ? পিডিএফটা ডিসপ্লেতে শো করছে না। সবার কি একই সমস্যা? না স্যার, না, দেখতে না, পাচ্ছি। না স্যার। না স্যার, আমরা তো দেখতে পাচ্ছি। তাহলে তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, তুমি লিভ নিয়ে আবার যুক্ত হও, হ্যাঁ। জি স্যার। বলছে ওল্ড এজে তুমি আবার পিক পকেট হয়ে গেছো। পিক পকেট মানে কি? পকেট মার। পকেট মার হয়ে গেছো, এরকম আর কি। তখন লাকুল্লে বলছে কি, সরি সাদিক বলতেছে কি, ডোন্ট বি আ মাইজার, এত কৃপণ কেন হে, কৃপণ হয় না। উইল ইউ লেট দেম গো উইদাউট গিভিং ইউ আ স্পেশাল পারফরমেন্স? তাহলে এই যে মামাররা আসতেছে, তুমি কি তাদের কোন রকম স্পেশাল পারফরমেন্স ছাড়াই চলে যেতে দিবে? মানে মামাররা আসতেছে, তারা তোমার সামনে একটু পারফরমেন্স করবে, আর তুমি একটু টাকা পয়সা দিবা, তুমি এটাও দিবা না, এরকম আর কি। লাকুল্লে বলছে ইফ ইউ থিঙ্ক আই কেয়ার ফর দেয়ার অবসিনিটি, তোমার কি মনে হয় যে তারা যে অদ্ভুত অদ্ভুত কাজ এখানে করবে, এই অদ্ভুত সিন দেখে আমি টাকা দিব? তোমার কি তাই তাই মনে হয় আমি এগুলো কেয়ার করি? তাহলে সাদিকু ওয়েডলিং, ওয়েডলিং মানে তো বুঝতো, একটু মানে ওই একটু মানে রাগার পর আবার মানুষকে একটু আদর করে না, মানুষ আদরের স্বরে, মানে একটু কি বলবো, পাম্মারা স্বরে বলতেছে কাম অন স্কুল টিচার, দে উইল এক্সপেক্ট ইট অফ ইউ, তারা তো এটা আশা করতে পারে, তাই না? কারণ তুমি হচ্ছে কি দ্য ম্যান অফ লার্নিং, দ্য ইয়ং স্প্রিগ অফ ফরেন উইজডম, তুমি হচ্ছে কি ওই বিদেশি শিক্ষার একজন কি ইয়ং স্প্রিগ, স্প্রিগ মানে কি একটা ডাল বা শাখা, এরকম বলতে পারি, যেখান থেকে আমরা শক্তি অর্জন করব। ইউ মাস্ট নট ডিমিন ইয়োরসেলফ ইন দেয়ার আইস, আর তুমি কেন একজন শিক্ষিত মানুষ হিসাবে এই মামার্সদের সামনে নিজেকে ছোট করবে? ইউ মাস্ট গিভ দেম মানি টু পারফর্ম ফর ইয়োর লর্ডশিপ, হ্যাঁ, নিজের লর্ডশিপ বা প্রভুত্ব দেখানোর জন্য তো অন্তত তাদের পারফরমেন্সের জন্য কিছু টাকা তো তোমার দেওয়া লাগে, তাই না? তুমি অবশ্যই দিবে। রি এন্টার্স দ্য মামার্সরা প্রবেশ করলো, ডান্সিং স্ট্রেট থ্রু, দেখো মোর সেন্ট্রালি দিস টাইম, তারা একদম স্টেজের সেন্ট্রাল দিয়ে যাচ্ছে, অ্যাজ বিফোর, আগের মতোই। মেল ডান্সার এন্টার্স ফার্স্ট, প্রথমে মেল ডান্সাররা প্রবেশ করলো, পারসুড বাই আ নাম্বার অফ ইয়ং উইমেন, তারপর অনেক উইমেন প্রবেশ করলো, অ্যান্ড আদার কোরাল আইডলার্স। কোরাল মানে কি? ওই যারা কোরাস টাইপের নাকি, যারা গান করছে, কোরাসের কথা মনে আছে? জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য ম্যান ডান্সেস ইন টর্চার্ড মুভমেন্ট, মানে তারা এমন ভাবে নাচ করতেছে মনে হচ্ছে খুব কষ্টে নাচ করতেছে, হ্যাঁ, মানে একটা রিদমিক তালে তালে। হি অ্যান্ড অ্যাবাউট হাফ অফ হিজ পার্সুয়ার্স হ্যাভ অলরেডি ডান্স অফ দ্য স্টেজ অন দ্য অপোজিট সাইড। অলরেডি কি হয়েছে, ওই মেইন ডান্সার এবং তার সাথে আরো যারা ডান্সার আছে পার্সুয়াররা, তারা অলরেডি ডান্স করতে করতে অফ স্টেজে চলে গেছে, অপোজিট সাইডে। হোয়েন সাদিকু ডিপস আর হ্যান্ড ব্রিস্কলি ইন লাকুলেস পকেট, হ্যাঁ, ঠিক ওই মুহূর্তে দ্রুত, ব্রিস্কলি মানে কি খুব ক্ষিপ্র গতিতে, হ্যাঁ, লাকুলের পকেটে হাত দিয়ে, দিস টাইম উইথ গ্রেটার সাকসেস, মানে কি পকেটে হাত দিয়ে এবার সাকসেস হয়েছে, মানে কি মানে টাকাটা নিতে পারছে। বিফোর লাকুলে ক্যান স্টপ হার শি হ্যাজ ডার্টেড টু দ্য ড্রামার্স, মানে টাকা নিয়ে দ্রুত ছুটে গেল ড্রামার্সের দিকে, অ্যান্ড প্রেসড আ কয়েন আ পিস অন দেয়ার ফরহেডস। ফরহেডস মানে কি
তাদের কপালে, কপালে একটা কয়েন স্পর্শ করে ওয়েভিং দেম টু পজিশন অফ দ্য ফ্লোর। তারপর করলো কি, ওই ফ্লোরের দিকে নির্দেশ করলো যে এই জায়গায়, মানে ফেলে দিল আর কি। টিল্টিং দেয়ার হেডস ব্যাকওয়ার্ড দে ড্রাম হার প্রেজেস, মানে প্রেজ করে ড্রাম বাজালো আর কি। ড্রাম হার প্রেজেস মানে কথা না, ড্রাম বাজিয়ে তার প্রশংসা করলো, ঠিক আছে তো? প্রশংসা করলো, হ্যাঁ প্রশংসা ড্রাম। করলো। সাদিকু ডিনাইজ দ্য ক্রেডিট, কিন্তু পয়েন্টস টু লাকুল্লে, কিন্তু সে বললো এটা আমি দেই নাই, মানে সেই ক্রেডিটটা নিয়ে নিল না, বলছে আমার প্রশংসা করে লাভ নাই। পয়েন্টস কার দিকে? লাকুল্লেস অ্যাজ দ্য জেনারাস বেনিফিক্টর, বলছে লাকুল্লে দিয়েছে, তার প্রশংসা করো। সুতরাং দে ট্রান্সফার দেয়ার অ্যাটেনশন টু হিম হোয়ার হি স্ট্যান্ডস বিটিং হিজ লিপস অ্যাট দ্য ট্রিক, যে ট্রিক করে সাদিকু টাকাটা নিল, তাই তো, এবং ড্রামার্সদেরকে কোন ট্রিকে মানে লাকুল্লের দিকে পাঠালো এটা নিয়ে সে তার ঠোঁট কামড়াতে শুরু করেছে। বিটিং হিজ লিপস মানে কি, ঠোঁট কামড়াচ্ছে মানে কি, একটু মানে একটু ভরকে গেছে। দ্য আদার ডান্সার্স হ্যাভ নাও বিন ব্রড ব্যাক, অন্য ডান্সাররাও আবার স্টেজে চলে এসেছে। অ্যান্ড দ্য ড্রামার্স রিজিউম দ্য বিট অফ দ্য ইন্টারাপ্টেড ডান্স, তাহলে ডান্স কিছুটা ইন্টারাপ্টেড হয়েছিল, কিন্তু আবার তারা নতুন করে বাজাতে শুরু করলো। দ্য ট্রেজার রিমুভস দ্য কয়েন্স ফ্রম দেয়ার ফরহেডস অ্যান্ড প্লেস দেম ইন আ পাউস। পাউস মানে কি, টাকা তোলার জন্য যেটা ব্যাগ থাকে না, হ্যাঁ থলি। ওই থলের ভিতরে রাখলো কয়েনগুলো তাদের কপাল থেকে নিয়ে। নাও বিগিনস দ্য ডান্স অফ ভিরিলিটি হুইচ ইজ অফ কোর্স নান আদার দ্যান দ্য বারোকা স্টোরি। এখন তারা একটা ডান্স শুরু করলো, যে ডান্সে তারা বারোকার স্টোরিটাকে বর্ণনা করবে। ভিরিলিটি মানে বুঝো তো? জি স্যার, মানে পুরুষত্ব বা পুরুষত্ব এরকম। বা হচ্ছে মন, মানে কি ম্যানলিনেস নাকি, জি ভিরিলিটি, ভাইরিলিটি, দেখো ভিরিলিটি, দ্য কোয়ালিটি অফ হ্যাভিং স্ট্রেংথ, এনার্জি অ্যান্ড স্ট্রং সেক্স ড্রাইভ, এটা হচ্ছে কথা, এই সেন্সটা। সেই রকম একটা ডান্স তারা করবে। ভেরি অ্যাথলেটিক মুভমেন্ট, ইভেন ইন ইজ প্রাইম বারোকা ইজ মেড আ কমিক ফিগার, মানে এখন বারোকার অভিনয় করতেছে, যে বারোকা তার ঠিক প্রাইম এজে, প্রাইম এজ মানে কি যুবক সময় নাকি, হ্যাঁ যুবক সময়। সে একটা কমিক ফিগার ছিল। হেল্ড ইন আ কাইন্ড অফ টলারেন্ট রেসপেক্ট বাই হিজ উইমেন, বিশেষ করে তার উইমেনেরা মানে কি, তার স্ত্রীরা তাকে খুব সম্মান করতো। তাহলে আর টলারেন্ট, আ কাইন্ড অফ টলারেন্ট রেসপেক্ট। অ্যাজ হিজ ডেক্লাইন অ্যান্ড ফাইনাল ডাউনফল, আর এখন যেহেতু আস্তে আস্তে তার বয়স শেষ হয়ে যাচ্ছে, দে আর মোস্ট, দেখো, আনস্পেয়ারিং ইন দেয়ার টর্নস অ্যান্ড ট্যান্টালাইজিং মোশন, কিন্তু এখন তারা কি করছে, দে আর মোস্ট আনস্পেয়ারিং। স্পেয়ার মানে কি ছাড় দেওয়া, আর আনস্পেয়ারিং মানে কি ছাড় না দেওয়া, তাই তো? মানে ছাড় না দেওয়া, এখন আর তাদেরকে নিয়ে টন্ট করা আর কি। টন্ট করতেছে, তাই তো, তার গতিবিধি নিয়ে হয়তো মানে ঠাট্টা মশকরা করতেছে, এখন আর এগুলো ছাড় দিচ্ছে না। সাদিকু হ্যাজ নেভার স্টপড বাউন্সিং অন হার টোজ থ্রু দ্য ডান্স, আর ওদিকে সাদিকু কিন্তু বাউন্স করতেছে, নাচতেছে, বিশেষ করে টোয়ের উপর ভর দিয়ে। টো মানে কি, মানে আঙ্গুলের পায়ের পাতা, তাই তো, পায়ের পাতা বা আঙ্গুলের উপর ভর দিয়ে নাচ করা। নাও শি ইজ ডান দ্য অনার অফ বিং ইনভাইটেড টু জয়েন অ্যাট দ্য কিল, এখন মানে অভিনয়, কিল করা মানে কি কাউকে হত্যা করা হবে এমন একটা অভিনয় চলতেছে, সেখানে সে জয়েন করলো। আর ডাম শো অফ ব্যাশফুল রিফিউজালস, একটা মানে একটা ডাম শো, ডাম শো মানে কি এখানে ওই যে বোকাভিনয়, তাই তো, সেখানে কি হচ্ছে, ব্যাশফুল বলতে কি কি বোঝায় বলো তো? প্রথমে সে একটু মানে লজ্জা পাইলো, লজ্জা পেয়ে কি করলো, রিফিউজ করলো না, তারপরে কি হলো, দেন শি জয়েন্স, রিভিলস সারপ্রাইজিং অ্যাজিলিটি ফর আর এজ, বয়স বেশি হয়ে গেলেও তার ভিতরে এখনো ক্ষিপ্রতা, অ্যাজিলিটি মানে কি ক্ষিপ্রতা, দ্রুততা, টু দ্য ওয়াইল্ড এনথুজিয়াজম অফ দ্য রেস্ট হু সারাউন্ড অ্যান্ড স্পার হার অন, এবং সেই গতিতে চলছে যেমনটা করে ওয়াইল্ড এনথুজিয়াজম নিয়ে অন্যরাও তার আশেপাশে ঘুরতেছে এবং তাকে আরো উৎসাহিত করছে ডান্স করার জন্য, মানে অলরেডি তাহলে কি সাদিকু তাদের সাথে ডান্স করছে। উইথ বারোকা ফাইনালি স্কচ, the crowd dances away to their incoming movement, leaving Sadiku to dance on oblivious of their departure. তাহলে বারোকাকে অলরেডি ফাইনালি কি করা হয়েছে, স্কচ মানে কি, স্কচ মানে ক্ষত করার মতন কিছু একটা, দেখো মানে শেষ করা নাকি, কিলিং অপশন হবে, হলো না, কিলিং অভিনয় মানে ওরা অলরেডি মারা শেষ। হ্যাঁ স্কচ, এটা আসবে কি না, স্কচটা বোঝাবে নাকি, দেখো পুট অ্যান এন্ড, মানে শেষ করে দেওয়া, তাই বলছে বারোকা ফাইনালি স্কচ মানে যে অভিনয় করছিল বারোকার, দ্য ক্রাউড ডান্সেস অ্যাওয়ে, ডান্স মানে কি ডান্স করতে করতে চলে যাওয়া, টু দেয়ার ইনকামিং মুভমেন্ট, লিভিং সাদিকু টু ডান্স অন অবলিভিয়াস, দেখো
অফ দেয়ার মানে অবলিভিয়াস মানে কি, মানে না জেনে, মানে বারকাকে জানতে না দিয়েই, সরি সাদিকুকে জানতে না দিয়ে তারা স্টেজ থেকে চলে গেছে। দ্য ড্রামিং বিকামস মোর ডিস্টেন্স, যে তারা চলে যাচ্ছে, মানে ড্রামিং যে সাউন্ড বা ড্রামের যে সাউন্ড সেটাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আর শি আনর্যাপস আর আইলিডস, আনর্যাপ মানে কি, এতক্ষণ চোখ বন্ধ করেছিল এখন চোখ খুললো। সাইজ, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে, লুকস অ্যারাউন্ড হার, এবং চারপাশে তাকিয়ে দেখে কেউ নাই, হ্যাঁ, অ্যান্ড ওয়াক্স কন্টেন্টেডলি টুয়ার্ডস লাকুন্ডে, তারপর সে আবার লাকুন্দের কাছে ফেরত গেল। অ্যাজ ইউজুয়াল হি হ্যাজ এনজয়েড দ্য স্পেকটেকল ইন স্পাইট অফ হিমসেলফ, যাই হোক এই যে দৃশ্যটা লাকুনলে বেশ এনজয় করলো। শোয়িং স্পেশাল রেলিশ হোয়ার বারকা গেটস দ্য ওর্স অফ ইট ফ্রম হিজ উইমেন, সবচেয়ে বেশি মজা পেয়েছে কোন অংশে, যেখানে বারকাকে কি করা হয়েছে, তার উইমেনেরাই তাকে কি করেছে, হত্যা করেছে নাকি, হত্যা করেছে। এটা কি বাস্তব না অভিনয় বলো তো? অভিনয়। হ্যাঁ, তার অভিনয়। এবার বলছে সাদিকু লুকস অ্যাট হিম ফর আ মোমেন্ট হোয়াইল হি ট্রাইস টু রিপ্লেস হিজ অবভিয়াস এনজয়মেন্ট উইথ ডিসডেইন, এতক্ষণ খুব এনজয় করতেছিল, এখন আবার একটু হতাশা নিয়ে, একটু বিতৃষ্ণা নিয়ে আশেপাশে এসে তাকালো। ঠিক আছে তো, কে? সাদিকু। লুক অ্যাট হিম, শি শাউটস বো অ্যাট হিম, মানে বো করে চিৎকার দিল, হ্যাঁ, মানে একটু মারবে এরকম মারমুখী, অ্যান্ড ব্রেকস ইনটু আ ডান্স মুভমেন্ট অ্যান্ড শেকস আ সাডেন লেগ অ্যাট লাকুলে, মানে লাথি দেওয়ার মতো ভাব করলো, হ্যাঁ, যেন লাথি মারবে এরকম করে। সাদিকু অফ দ্য ডাকিয়ার ফিট, ডাকিয়ার কি, ডাকিয়ার ফিট, হ্যাঁ, ডাকিয়ার বুঝো, দেখি, সরি ডুইকার, ডাকিয়ার বলতেছে ডুইকার ফিট, দেখো ডুইকার মানে কি, কার মতো, দেখো এক ধরনের হরিণ, তাই তো, দেখো অ্যান্টিলোপ মানে হরিণ, ছোট ইয়ার মতো, যারা খুব দ্রুত ছুটতে পারে, চলতে পারে, এরকম আর কি। A small African antelope that typically has a tuft of hair between the horns, found mainly in the forest. দেখো ইমেজটা এই যে এরকম, হ্যাঁ, এইটা দেখতে পেয়েছো, সিংহে যাদের জি স্যার, এরকম পাইছি। প্রজাতির অ্যান্টিলোপ। তাহলে হচ্ছে, তাই বলছে এটা হচ্ছে সাদিকুর ডাইকার ফিট, হ্যাঁ, ডাইকার বা ডাইকার, দ্যাট ইজ হোয়াট দ্য ম্যান ইউজ টু কল মি, হ্যাঁ, বলছে এই পা এক সময় ছিল এরকম হরিণের মতো, পুরুষেরা তাই বলতো। আই কুড টুইস্ট অ্যান্ড আনটুইস্ট মাই ওয়েস্ট উইথ দ্য স্মুথনেস অফ আ ওয়াটার স্নেক, আমি আমার এই মাজা ঘোরাতে পারতাম, হ্যাঁ, টুইস্ট অ্যান্ড আনটুইস্ট করতে পারতাম, ঠিক অনেকটা ওই পানির সাপের মতো স্মুথলি এটা করতে পারতাম, জানো, মানে বলতে চাচ্ছে আমি খুব ডান্স করতে পারতাম, সাদিকু বলতে চাচ্ছে আমি খুবই ডান্স করতে পারতাম, হ্যাঁ। লাকুলে নো ডাউট অ্যান্ড ইউ আর স্টিল জাস্ট অ্যাজ স্লিপারি, বলছে একদম নিশ্চিত, কোনো সন্দেহ নেই, তুমি একদম সাপের মতো, আর সাপের মতো এখন স্লিপারিও বটে। আই হোপ বারকা কিলস ইউ ফর দিস, আমার মনে হচ্ছে বারকার উচিত ছিল তোমাকে হত্যা করা এর জন্য। when he finds out what your wagging tongue has done to him, হ্যাঁ, যখন সে দেখতে পাবে যে তোমার এই ওয়েগিং টাং, হ্যাঁ, মধুর জিহ্বা তার যে কি ক্ষতি করেছে, তখন আমি মনে করছি আই হোপ হি বিটস ইউ, হ্যাঁ, টিল ইউ চক অন ইউর ওন ব্রেথ, মারতে মারতে তোমাকে দম আটকায় মেরে ফেলবে, হ্যাঁ, এরকম মার দিবে, আমার তাই মনে হচ্ছে। এই সময় হলো কি, সিডি ফার্স্ট ইন, হঠাৎ করে দৌড় দিয়ে ঢুকে পড়লো সিডি। শি হ্যাজ বিন রানিং অল দ্য ওয়ে, শি থ্রোজ হারসেলফ অন দ্য গ্রাউন্ড এগেইনস্ট দ্য ট্রি, হঠাৎ করে সে আশ্রে পড়লো কোথায়, মাটিতে, ঠিক গাছের পাশে। অ্যান্ড সোপস ভায়োলেন্টলি বিটিং হারসেলফ অন দ্য গ্রাউন্ড, মানে কি, অনেক সময় হাত দিয়ে বিট করে না, আঘাত করে, মাটিতে আঘাত করতেছে আর ভায়োলেন্টলি কান্না করতেছে। তখন সাদিকু অন হার নিজ বিসাইড হার, হোয়াই চাইল্ড, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে চাইল্ড? সিডি পুশড হার অফ, একটু ঠেলে দিয়ে, গেট অ্যাওয়ে ফ্রম মি, ডোন্ট টাচ মি, ডু নট টাচ মি, হ্যাঁ, লাকুল্লে উইথ আ ট্রায়াম্ফ্যান্ট স্মাইল, এবার তো লাকুল্লে হাসি দিচ্ছে, যেন সে জয়লাভ করেছে। হি পুলস সাদিকু অ্যাওয়ে, সে সাদিকুকে ধরে টেনে সরিয়ে টেক্স আর প্লেস, সে সেখানে দাঁড়ালো, দাঁড়িয়ে কি বলতেছে, ও সিডি লেট মি কিস ইউর টিয়ার্স, তুমি কান্না করতেছো, হ্যাঁ, তোমার কান্না চোখের জলকে আমাকে কিস করতে ইচ্ছা করতেছে, এরকম আর কি। সিডি পুশেস হিম সো হার্ড দ্যাট হি সিটস ডাউন অ্যাব্রাপ্টলি, মোটামুটি সে একটু পায়ে ভর দিয়ে হয়তো তার কাছে দাঁড়িয়ে ছিল, এরকম আর কি, অমনি তাকে এমন ঠেলা দিল যে সে বসে পড়লো। সিডি বলছে ডোন্ট টাচ মি, তুমি আমাকে টাচ করবে না। এইভাবে লাকুল্লে ডাস্টিং হিমসেলফ, ডাস্টিং মানে কি, ডাস্টিং হিমসেলফ,
কি বলতে চাচ্ছি? ধুলাবালি ঝাঁটা। হ্যাঁ, ধুলাবালি ঝাড়লো নাকি? সে যদি পড়ে গেছিল মাটিতে বসে পড়লো, তাই ধুলা ঝাড়তে ঝাড়তে বলতেছে কি হি মাস্ট হ্যাভ বিন বিটেন হার, সে হয়তো তাকে মেরেছে। কে? হি কে? হ্যাঁ, বারকা হচ্ছে তাকে মেরেছে। দেখো লাকুলে সন্দেহ করছে তাকে হয়তো বারকা মেরেছে। বলছে ডিড আই নট ওয়ার্ন ইউ বোথ, আমি দুইজনকে সতর্ক করেছিলাম। বারকা ইজ আ ক্রিয়েচার অফ দ্য ওয়াইল্ডস, আনটর্চার্ড, ম্যানারলেস, আনটিউটর্ড, ম্যানারলেস অ্যান্ড ডিভয়েড অফ গ্রেস, যার ভিতরে শিক্ষা নেই, আচরণবিধি জানে না, কোনো মায়া দয়া করুণাবোধ নেই। হ্যাঁ, সিডি অনলি ক্রাইস অল দ্য মোর, আদিকে সিডি কান্নাই করতেছে, বিটস অন দ্য গ্রাউন্ড উইথ ক্লিনস ফিস্ট, এবং মুষ্টি বেঁধে শুধু কি 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 মানে কি করছে, মাটিতে আঘাত করতেছে, এন্ড স্টাফস আর টো ইন দ্য গ্রাউন্ড, আর অন্যদিকে পায়ের পাতা দিয়ে মাটিতে আঘাত করতেছে। চিপ দো হি ইজ, আর ওদিকে লাকুল্লে বলে যাচ্ছে, বলছে যদিও সে গ্রামের চিপ, আই শ্যাল কিল হিম ফর দিস, এখন আমি তাকে হত্যা করব এই কারণে। নো, বেটার স্টিল আই শ্যাল ডিমান্ড রেড্রেস ফ্রম দ্য সেন্ট্রাল কোর্ট, না আমি তাকে হত্যা করবো না, তার চেয়ে ভালো হবে আমি গিয়ে সেন্ট্রাল কোর্টে গিয়ে তার নামে মামলা করে এর একটা প্রতিকার করব। আই শ্যাল মেক হিম স্পেন্ড দ্য রিমাইন্ডার অফ হিজ রেচেড লাইফ ইন প্রিজন, দাঁড়াও আমি কি করব, তাকে জেলখানায় কাটাবো, মানে পাঠাবো। হ্যাঁ, তার এই জীবনের বাকি অংশ যেন সে জেলখানায় কাটায়, এবং উইথ হার্ড লেবার, যেন সে তাকে কষ্ট করে চলতে হয়। আই উইল টিচ হিম টু বিট ডিফেন্সলেস উইমেন, হ্যাঁ, ডিফেন্সলেস উইমেনকে মারা, এটার যে কি মানে শাস্তি হবে আমি তাকে শিখিয়ে ছাড়বো। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, সিডি লিফটিং হার হেড, মাথা তুলে বলছে ফুল, ইউ লিটল ফুলস, ইট ওয়াজ আ লাই, সে যে আমাকে হত্যা করতে মেরেছে তা না, সে একটা ফ্রগ, কানিং ফ্রগ, হি লাইড টু ইউ সাদিকু, হ্যাঁ সে আমাকে মিথ্যা বলেছে। ইট ওয়াজ আ লাই, মিথ্যা কি ছিল বলো তো? সাদিকু কি মিথ্যা বলেছিল? যে বারকা দুর্বল হয়ে বারকা দুর্বল হয়ে গেছে, তার কোনো শক্তি নাই আর কি। সাদিকু স্যাঙ্গো ফরবিট, না আমি মিথ্যা বলিনি। সিডি বলতেছে হি টোল্ড মি আফটারওয়ার্ডস ক্রাউনিং, হ্যাঁ সে আমাকে বলেছে সবকিছু। ইট ওয়াজ আ ট্রিক, এটা তোমাদের চালাকি ছিল। তোমরা ক্রোইর মতো, ক্রো তাই তো, চালাকি। ইট ওয়াজ আ ট্রিক, হি নিউ সাদিকু উড নট কিপ ইট টু হারসেলফ, হ্যাঁ যে সে জানে যে সাদিকু এটা গোপন রাখবে না, দ্যাট আই অর মেবি আদার মেডস উড হেয়ার অফ ইট অ্যান্ড গো টু মক হিজ প্লাইট, হ্যাঁ এবং সে এইভাবে চালাকি করেছিল তোমার সাথে সে মিথ্যা বলেছিল, মানে সে সাদিকুর কাছে মিথ্যা বলেছে যে আমার দুর্বল হয়ে গেছে এটা ওটা। আর সাদিকু এবং সেও জানে, মানে বারকাও জানে যে সাদিকুকে যা বলা হবে সে লোক মুখে রটিয়ে বেড়াবে। তাই হয়েছে যে সাদিকু কি করেছে, সবাইকে বলে বেরিয়েছে, বিশেষ করে সিডিকে, যে সে নাকি দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, and that or maybe other maids would hear of it and go to mock his plight, এবং সবাই শুনে তার কাছে গিয়ে তাকে ঠাট্টা করবে, এটা হয়তো সে জানতো। and how he laughed, আর আমাদের দেখার পর আসলে সে যে কি হাসি হেসেছিল। আসলে আমরা ঠকিয়েছি, আমরা ঠকেছি, তুমি আমাদের সাথে চিটিং করেছো। how his frog face croaked and called me little fool, and how I hate him now, how I loathe and long to kill the man, এখন আমি তাকে সত্যি ঘৃণা করি এবং তাকে আমি এখন হত্যা করতে চাই। হ্যাঁ, লং মানে কি এখানে? লং টু কিল দ্য ম্যান, লং মানে কি? ইচ্ছা পোষণ করা, তাই না? ইচ্ছা। লাকুল্লে রিট্রিটিং, বাট সিডি ডিড হি ড্যাশ, আই মিন মানে কিছু একটা কথা, হ্যাঁ মানে নেগেটিভ কথা। ডিড ইউ এসকেপ, তুমি কি পালিয়ে এসেছো নাকি ফাঁদে পড়ে গেছো? লাউডার সবস ফ্রম সিডি আরো ফোপাচ্ছে, সব মানে কি ফোপিয়ে কান্না করা, তাই তো? স্পিক সিডি দিস অ্যাগনি, প্লিজ বলো তোমার কি কষ্ট হচ্ছে। টেল মি দ্য ওয়ার্ডস, যত খারাপই হোক তুমি আমাকে বলো। আই উইল টেক ইট লাইক আ ম্যান, আমি পুরুষের মতো গ্রহণ করব। ইজ ইট দ্য ফ্রাইট হুইচ অ্যাফেক্টস ইউ সো, তুমি কি ভয় পেয়েছো তাকে দেখে? অর ডিড হি, যে বলতে চাচ্ছে না, সিডি আই ক্যান নট বেয়ার দ্য থট, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, দ্য ওয়ার্ড রিফিউজ টু ফর্ম, আমি তো মুখে ভাষা আনতেই পারতেছি না যে আমি বলবো। ডু নট আনম্যান মি, আমাকে দয়া করে কাপুরুষ বানিও না। সিডি স্পিক বিফোর আই পাস্ট ইন টিয়ার্স, তোমার কান্না দেখে আমিও কান্নায় ফেটে পড়ার আগে আমাকে একটু বলো কি ঘটনা ঘটেছে, বলো। সাদিকু রেইজেস সিডিস চিন ইন হার হ্যান্ড, তখন সাদিকু গিয়ে করলো কি, সিডির থুতনিটা ধরে একটু তুললো। সিডি আর ইউ মেড আর নট, তুমি কি এখনো মেড আছো না নট? এটা দিয়ে কি বলতে চাইছে বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। ভার্জিন কিনা? হ্যাঁ,
সিডি shakes her head violently and burst afresh in tears. মাথা চাকি বলতেছে না নাকি? লাকুল্লে দ্য লর্ড ফরবিড, লাকুল্লে তো বিশ্বাসই করতে পারছে না। সাদিকু টু লেট ফর প্রেয়ার্স, বলছে প্রার্থনা করে আর লাভ নেই লর্ডের কাছে। চিয়ার আপ, ইট হ্যাপেন্স টু দ্য বেস্ট অফ আস, বলছে আমরা যারা ভালো না তাদের ক্ষেত্রে এরকমটা ঘটে। মানে এটাকে সে পজিটিভলি নিচ্ছে সাদিকু, যে না ভালোই হয়েছে। হ্যাঁ, এখন থেকে সিডি তাহলে কি বারকার ওয়াইফ হয়ে যাবে, তাই না, স্ত্রী হয়ে যাবে। লাকুল্লে ও হেভেন স্ট্রাইক মি ডেড, হ্যাঁ হেভেনকে বলতেছে আমাকে বজ্রপাত দিয়ে মেরে ফেলো। আর তো ওপেন আপ, মাটিকে বলতেছে মুখ খুলে ফেলো। অ্যান্ড সোয়ালো লাকুল্লে, আমাকে গিলে ফেলো। ফর হি নো লঙ্গার হ্যাজ দ্য উইশ টু লিভ, কারণ এই লাকুল্লের আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। লেট দ্য লাইটনিং ফল অ্যান্ড ট্রিভেল মি টু ডাস্ট অ্যান্ড অ্যাশেস, আমাকে একদম মাটির সাথে, আমাকে ছায়ের সাথে মিশে ফেলুক। দি রিকয়েলস, মানে তারা ভাল লাগছে না, একদম গুটিয়ে পড়তেছে। নো, দ্যাট উইশ ইজ কাওয়ার্ডলি, না আমি মরতে যাব কেন, এটা তো কাপুরুষতা। দিস ট্রায়াল ইজ মাই ওন, এই শাস্তি আমার নিজের। লেট স্যাঙ্গো অ্যাজ ইজ লাইটনিং কিপ আউট অফ দিস, না স্যাঙ্গো আমাকে বাঁচাক লাইটনিং থেকে। ইট ইজ মাই ক্রস, আমাকে এটা বহন করতে হবে, এটা আমার শাস্তি। And let it not be spoken that in the hour of need Lakulle stood upon the scales and was proved wanting. সুতরাং এটা নিয়ে যেন কথা না হয় যে প্রয়োজনের সময় লাকুল্লে নিজের পায়ের উপর দাঁড়াতে পারেনি, না এটা হবে না। আমি আমার শক্তি দিয়ে দাঁড়াবো। মাই লাভ ইজ সেলফলেস, দ্য লাভ অফ স্পিরিট নট অফ ফ্লেশ। আমার হচ্ছে কি লাভ অফ স্পিরিট, মানে কি এটাকে কি লাভ বলে? আত্মা থেকে হ্যাঁ, লাভ অফ স্পিরিট মানে স্পিরিচুয়াল লাভ, মানে কি প্ল্যাটোনিক লাভ নাকি? হ্যাঁ, জি আর স্যার। নট অফ ফ্লেশ, ওয়ান্টন লাভ। বলছে না আমি সত্যিকারের সিডিকে ভালোবাসি, অতএব সিডির কথা এটা পেয়ে এগুলো শুনে সিডিকে তো বাদ দিলে হবে না, মরে তো লাভ নাই, আমাকে পুরুষের মতো গ্রহণ করতে হবে। স্ট্যান্ডস ওভার সিডি, আবার গিয়ে সিডির কাছে গিয়ে দাঁড়ালো। ডিয়ার সিডি, উই শ্যাল ফরগেট দ্য পাস্ট, আমরা সব ভুলে যাবো অতীতের। দিস গ্রেট মিসফরচুন টাচেস নট দ্য ট্রেজারি অফ মাই লাভ, আমার যে ভালোবাসা, আমার এই ভালোবাসার যে ট্রেজারি, তাই তো যে পরিমাণ, এই পরিমাণে একটুও তোমার এই মিসফরচুন টাচ করবে না, তোমার প্রতি আমার ভালোবাসা একই থাকবে। বাট ইউ উইল অ্যাগ্রি ইট ইজ অনলি ফেয়ার দ্যাট ইউ ফরগেট দ্য ব্রাইড প্রাইস টোটালি। হ্যাঁ, ও আছে সে ব্রাইড প্রাইস নিয়ে, এখন তো আর ব্রাইড প্রাইস পে করতে হবে না, তাই না? সিন্স ইউ নো লঙ্গার কল বি আ মেড, এখন তুমি যেহেতু মেড না, তাহলে তুমি নিশ্চয়ই ব্রাইড প্রাইসের কথা ভুলে যাবে। হ্যাঁ, অতএব এটাই ভালো হবে যে অন্তত তুমি ব্রাইড প্রাইস চাবে না। হিয়ার ইজ মাই হ্যান্ড, এই যে আমার হাত ধরো। ইফ অন দিস টার্মস ইউ উইল বি মাই চেরিশড ওয়াইফ, এখন যদি তুমি আমাকে হাতে ধরো তাহলে ধরে নিব যে তুমি আমার ওয়াইফ হবে। উইল টেক অ্যান ওথ বিটুইন আস থ্রি দ্যাট দিস শ্যাল স্টে, বিটুইন আস থ্রি মানে কি, কারা কারা আছে এখানে? তিনজন, হ্যাঁ, কে কে? লাকুল্লে, সিডি আর আমরা এখন শপথ নিব আর সিক্রেট টু আর ডাইং ডেজ, এবং এটা সিক্রেট হিসাবে থাকবে একদম মৃত্যুর আগ পর্যন্ত। টেক আ লুক অ্যাট সাদিকু অ্যান্ড অ্যাডস কুইকলি, তার দিকেও তাকিয়ে বলতেছে ও নো সিক্রেট, না সিক্রেট তো হবে না, কারণ কি আর সিক্রেট ইভেন আফটার উই আর ডেড অ্যান্ড গন, বলছে শুধু আমরা মৃত্যুর আগ পর্যন্ত না, এমনকি মৃত্যুর পরেও যেন এটা সিক্রেট থাকে। অ্যান্ড ইফ বারকা ডেয়ার্স টু বোস্ট অফ ইট আই উইল সুয়ার হি ইজ আ লায়ার অ্যান্ড সুয়ার বাই স্যাঙ্গো টু, আর বারকা যদি হ্যাঁ তোমার সাথে এই কাহিনী করার জন্য যদি সে বোস্ট করে, আমি বলবো সে মিথ্যা বলতেছে। হ্যাঁ, আই উইল সুয়ার, তাই তো, হি ইজ আ লায়ার অ্যান্ড সুয়ার বাই স্যাঙ্গো টু। Stidi raises herself slowly, staring at Lakunle with unbelieving eyes. She is unsmiling, her face a puzzle. হ্যাঁ, মানে তার কান্না থেমে গেলেও সে অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, her face a puzzle, unbelieving eyes, যে এরকম হতে পারে লাকুল্লে। সিডি বলছে you would marry me, তুমি আমাকে বিয়ে করবে? লাকুল্লে puffs out his chest, মানে বুক ফুলিয়ে বলতেছে yes, with a change of expression সিডি dashes suddenly off the stage, অমনি এক্সপ্রেশন চেঞ্জ করে কি থেকে, স্টেজ থেকে ছুটে পালিয়ে গেল। সাদিকো হোয়াট অন আর্থ হ্যাজ গট ইনটু হার, হ্যাঁ এই মহিলাটা হলো কি, হ্যাঁ পাগলের মতো করতেছে কেন, এরকম আর কি। হোয়াট অন আর্থ হ্যাজ গট ইনটু হার, মানে পৃথিবীর কোন জিনিস তার মাথায় ঢুকলো, এরকম দৌড়াদৌড়ি করতেছে। লাকুল্লে আই উইশ আই নিউ শি টুক অফ সাডেনলি লাইক আ হন্টেড বাক, বাক মানে কি, হান্টেড বাক, হান্টেড শিকারী হরিণের মতো নাকি, হরিণের মানে হয়তো সে খুব আঘাত পেয়েছে এই জন্য ছোটাছুটি করতেছে, ঠিক আছে তো, হরিণের মতো। তাই বলতেছে she took off suddenly like a hunted buck, মানে শিকারী হরিণ যেমন ছুট করে পালিয়ে যায়, সেও তো সেভাবে পালিয়ে গেল।
এই বলে লাকুল্লে একটু স্টেজের বাইরে তাকালো, লুকস অফ স্টেজ। আই থিঙ্ক ইয়েস শি ইজ গোয়িং হোম, সে হয়তো বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, শি ইজ গোয়িং হোম। সাদিকু উইল ইউ গো, তুমিও কি যাবে? ফাইন্ড আউট ইফ ইউ ক্যান হোয়াট শি প্ল্যান্স টু ডু, একটু যাও না, গিয়ে দেখো যে তার নেক্সট প্ল্যান কি। সাদিকু নোটস অ্যান্ড গোজ। লাকুল্লে ওয়াকস আপ অ্যান্ড ডাউন, আর স্টেজে সে এমন ভাব করে দৌড়াদৌড়ি করতেছে যেন সে পাইচারি করতেছে। হ্যাঁ, and now I know I am the biggest fool that ever walked on this earth, বলছে এখন আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে মনে হয় আমি হচ্ছে বিগেস্ট ফুল, যে এখনো পৃথিবীতে আছি। ওয়াক মানে কি হাঁটা, মানে পৃথিবীতে থাকা। দেয়ার আর উইমেন টু বি ফাউন্ড ইন এভরি টাউন অ্যান্ড ভিলেজ ইন দিস পার্টস, বলছে এই পৃথিবীতে হ্যাঁ কত শহরে গ্রামে কত উইমেন দেখা যায়। অ্যান্ড এভরি ওয়ান আ ভার্জিন বাট আই অবে মাই বুকস, কিন্তু আমি আমার বইয়ের কথা স্মরণ করি, আমি বইয়ের ভাষা মানি। বইয়ের ভাষা কি? সম্মান করা নাকি ক্ষমা করা। ওদিকে ডিস্ট্যান্ট মিউজিক বাজতেছে, লাইট ডার্মস, ফ্লুটস, বক্স গিটার্স, হ্যাঁ দেখো সিক্রি, হ্যাঁ আরো কিছু বাদ্যযন্ত্র বাজতেছে, মানে বাদ্যযন্ত্র বাজতে বাজতে আসতেছে। কি বলতেছে বইয়ে, কি বলা ছিল, মানে এখানে বাইবেলের কথা বলছে, হ্যাঁ বা হচ্ছে বইয়ের কথা বলতেছে। সেখানে কি বলা হচ্ছে? ম্যান টেক্স দ্য ফলেন উইমেন বাই দ্য হ্যান্ড। ফলেন উইমেন মানে কি? পাপী মহিলাকেও পুরুষেরা হাত দিয়ে কি মানে কি করবে? তাদেরকে সাপোর্ট করবে বা ধরবে, তাদেরকে কি করবে না, ঘৃণা করবে না নাকি, বা দূরে ছুঁড়ে ফেলবে না। তাই বলছে ম্যান টেক্স দ্য ফলেন উইমেন বাই দ্য হ্যান্ড, এই কথা হয়তো বলা আছে, আমি সেটাই করবো। অ্যান্ড ইভেন আফটার দে লিভ হ্যাপিলি, এবং তারপরেও তারা কি করবে? এরপরেও ফলেন উইমেনকে নিয়েও তারা সুখে থাকতে পারে। মোরওভার আই উইল অ্যাডমিট ইট সলভস দ্য প্রবলেম অফ আওয়ার ব্রাইড প্রাইস টু, অন্তত আমি এটাও স্বীকার করে নিচ্ছি যে অন্তত তার ব্রাইড প্রাইসের প্রবলেম তো থাকবে না। A man must live or fall by his true principles, অথবা একজন মানুষকে তার সত্যিকারের নীতিতে নিয়েই বাঁচতে হবে, আর নয় সত্যিকারের নীতি নিয়েই তার পতন হবে, কিন্তু নীতি মেনে চলতেই হবে। and that I had shown never to pay, অথবা আমি বলেছি আমি ব্রাইড প্রাইস দেব না, তো দিব না। ঠিক আছে তো? এই সময় হলো কি, এন্টার সাদিকু চলে গিয়ে আবার প্রবেশ করলো। সাদিকু শি ইজ প্যাকিং হার থিংস, বলছে বাড়িতে গিয়ে দেখলাম সে তার জিনিসপত্র প্যাক করতেছে। কে? সিদি হ্যাঁ, প্যাক করতেছে নাকি? কিসের জন্য? শি ইজ গ্যাদারিং হার ক্লথস এন্ড ট্রিঙ্কেটস টুগেদার। ট্রিঙ্কেট মানে কি? ছোট ওই যে ইয়ার টাইপের। লাকুল্লেকে বিয়ে করবে। হ্যাঁ, অয়েলিং হারসেলফ অ্যাজ আ ব্রাইড ডাজ বিফোর হার ওয়েডিং, হ্যাঁ যেমন করে একজন ব্রাইড তার বিয়ের আগে যেমন নিজেকে একটু অয়েল মাখায় না, একটু মানে মেকআপ টেকআপের মতো করে, সেগুলো সে করতেছে। লাকুল্লে মনে করতেছে মানে তাকে বিয়ে করবে না। হেভেন হেল্প আস, আই অ্যাম নট ইমপেশেন্ট, আমি অধৈর্য হচ্ছি না। না, সে করুক। শিওরলি শি ক্যান ওয়েট আ ডে অর টু অ্যাট লিস্ট, এখনো সে 2-3 দিন আমাকে বিয়ে করার জন্য ওয়েট করতে পারে, কোনো সমস্যা নেই। দেয়ার ইজ দ্য আস্কিং টু বি ডান, হ্যাঁ সে যা বলবে আমি তাই করবো। অ্যান্ড দেন আই হ্যাভ টু হায়ার আ প্রেইজ সিঙ্গার, তারপরে আমি একটা প্রেইজ সিঙ্গার হায়ার করতে পারি। অ্যান্ড সাচ আ নাম্বার অফ সেরিমনিজ মাস্ট ফার্স্টলি বি পারফর্মড, অথবা বিয়ের আগে সে যদি কোনো ধরনের সেরিমনি চাই আমি সব পারফর্ম করাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো? শুধু সে আমাকে বিয়ে করতে চাইলেই হবে। Sadiku, just what I said, but she only laughed at me and called me a what is now a Bravarian, হ্যাঁ মানে সে বলে করতে পারছেন, তারপরে ব্রাভারিয়ান বলে সে আমাকে ডাকলো। আমিও তাকে এই কথাই বলেছিলাম। ইট সার্ভস ইউ রাইট, তুমি ঠিকই বলেছো। ইট অল কামস অফ ইউর টিচিং, তুমি ঠিকই বলেছো, সব তোমার শিক্ষার উদ্দেশ্যে, হ্যাঁ শিক্ষা থেকে এগুলো হয়েছে। আই সেড হোয়াট ওয়াজ দ্য আস্কিং অ্যান্ড দ্য আদার সেরিমনিজ, তা বলো কি কি সেরিমনি চাই সেগুলো। অ্যান্ড শি লুকড অ্যাট মি অ্যান্ড সেইড, এবং আমি যখন এই সেরিমনির কথাগুলো বললাম, বিয়ে শাদীর কথা বললাম, লিভ অল, দেখো সে আমাকে বললো কি, দেখো লিভ অল দ্যাট ননসেন্স টু স্যাভেজেস অ্যান্ড বারবারিয়ানস, সে শুধু বলেছে ওইসব সেরিমনি ওসব বাদ দাও, ওসব হচ্ছে ননসেন্স, ওগুলো স্যাভেজদের জন্য, ওগুলো বারবারিয়ানসদের জন্য, বর্বর জাতির জন্য। তখন লাকুল্লে বলতেছে বাট আই মাস্ট প্রিপেয়ার মাই সেলফ, কিন্তু আমাকে তো প্রস্তুতি নিতে হবে। লাকুল্লে কি মনে করছে না যে তার সাথে তার বিয়ে হবে? জি স্যার, মনে করতেছে। বলছে আই ক্যান নট বি আ সিঙ্গেল ম্যান ওয়ান ডে, আই ম্যারিড অন দ্য নেক্সট। হ্যাঁ, আজকের দিনটাই হয়তো বা সিঙ্গেল থাকবো, আগামী দিন কিন্তু আমাদের বিয়ে হবে। ইট মাস্ট কাম গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে হলেও তো হবে। আই উইল নট ওয়েড ইন হেস্ট, আমি তাড়াহুড়ো করে বিয়ে করতে রাজি না। আ ম্যান মাস্ট হ্যাভ টাইম টু প্রিপেয়ার, একজন পুরুষকে তো একটু প্রস্তুতি নেওয়ার টাইম থাকতে হবে, তাই না? টু লার্ন টু লাইক দ্য থট, কি কি করতে হবে, হ্যাঁ বিয়ে করার চিন্তা ভাবনাগুলোকে শেখার জন্য তো সময় লাগবে। আই মাস্ট থিঙ্ক অফ মাই পিপলস টু, এছাড়া আমার পিপলদের কথা ভাবতে হবে, তাই না? উড দে বি প্লিজড ইফ আই ওয়ার ম্যারিড নট আস্কিং দেয়ার কনসেন্ট,
এখন আমার ছাত্রছাত্রীদেরকে যদি না বলে আমি বিয়ে করি, তারা কি সন্তুষ্ট হবে তো, নাকি আমার উপর রাগ করবে? মানে সে এখন বিয়ে নিয়ে আছে। দ্য সিঙ্গিং গ্রুপ ইজ নাও অডিবল ইভেন টু হিম। হ্যাঁ, ওদিকে সিঙ্গিং গ্রুপ আসতেছে, তার কানে সে সাউন্ডগুলো শুনতে পাচ্ছে। হোয়াট ইজ দ্যাট? এটার মানে কি? দ্য মিউজিশিয়ানস আসতেছে, এরা কারা? কুড দে হ্যাভ লার্ন সো সুন? তারা কি ইতিমধ্যে জেনে গেছে যে আমার সাথে তার বিয়ে হবে? হ্যাঁ, তারা জেনে গেল মিউজিশিয়ানরা আসতেছে। সাদিকু, দ্য নিউজ অফ এ ফেস্টিভিটি ট্রাভেলস ফাস্ট। বলছে শুভ সংবাদ খুব দ্রুত ছড়ায়, বুঝতে পেরেছো? ইউ ওয়াট টু নো দ্যাট, তোমার তো এটা জানা উচিত ছিল। দ্য গডেসেস অফ ম্যালিশিয়াস গসিপ হারসেলফ মাস্ট হ্যাভ এ হ্যান্ড ইন মাই ডুইং। আমি বুঝতে পেরেছি কোনো মানে কি, দ্য গডেস অফ ম্যালিশিয়াস গসিপ মানে হচ্ছে কোন উইমেন, হ্যাঁ, মানে কোন গল্পবাজ উইমেন, ঠিক এটা সে ছড়িয়েছে। হ্যাঁ, এটা সে ছড়িয়েছে। মাস্ট হ্যাভ এ হ্যান্ড ইন মাই আনডুইং। আমি এটা গোপন রাখতে চেয়েছিলাম আর সব ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, দ্য ভেরি স্পিরিটস অফ দ্য পার্শিয়াল এয়ার হ্যাভ অল কনস্পায়ার টু ব্লো মি। আর এই যে আমার আশেপাশের যে বাতাসগুলো না, তাদের স্পিরিটও যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সব প্রচার করে দিয়েছে। হ্যাঁ, উইলি নিলি ডাউন দ্য স্লিপারি স্লপ অফ গ্রিমি ম্যাট্রিমনি। গ্রিম ম্যাট্রিমনি, উইলি নিলি মানে কি? উইলি নিলি ফ্রেজটা এনিওয়ে যাই হোক এর আচ্ছা দেখ, এটা একটা ইডিয়মস, তাই তো? এটা মানে হলো হ্যাপাজার্ড হইতে মানে যে কোনো ভাবে হোক নাকি। দেখো, মিন্স টু ডু সামথিং ইন আ র্যান্ডম হ্যাপাজার্ড অর ডিসঅর্গানাইজড ম্যানার উইদাউট এনি প্ল্যান অর অর্ডার। মানে আমি তো চাচ্ছিলাম ধীরে সুস্থে প্ল্যান করে হবে, আর বেড়া হ্যাঁ মানে এয়ার স্পিরিট সব কিছু বলে দিয়ে আমার সব এই যে একটা ম্যাট্রিমনি আমি বিয়েটা করতে যাচ্ছি, হ্যাঁ, বলছে কি উইলি নিলি ডাউন দ্য স্লিপারি স্লোপ অফ গ্রিমি ম্যাট্রিমনি। হোয়াট ইভিল হ্যাভ আই ডান? আমি আসলে কি কার ক্ষতি করেছি গো, আমার সব কিছুতে এত বাধা। ও হিয়ার দে কাম, এই তো তারা চলে এসেছে মিউজিশিয়ানরা। এন্টার ক্রাউড অ্যান্ড মিউজিশিয়ানস। গো ব্যাক, ইউ আর নট নিডেড ইয়েট। তোমাদের প্রয়োজন নেই তো, নট এভার, কখনোই প্রয়োজন নেই। হেন্স প্যারাসাইটস, ইউ হ্যাভ মেড আ বিগ মিস্টেক্স, দেয়ার ইজ নো ওয়ান গেটিং উইডেড, গেট ইউ হোম। তোমরা এখানে আসছো কেন? তোমরা নিশ্চয়ই ভুল করেছো, কারো বিয়ে এখানে হচ্ছে না, বাড়ি যাও। সিডি নাও এন্টার্স। In one hand she holds a bundle and done up in a richly embroidered cloth. Done up মানে কি? সজ্জিত হওয়া। হ্যাঁ, সে এক হাতে একটা বান্ডেল ধরে আছে এবং অলরেডি এমব্রয়ডার মানে কি? এমব্রয়ডার মেয়েরা তো বোঝে নাকি, এমব্রয়ডারি করা জুয়েল টুয়েল দিয়ে নাকি, সুন্দর করে অলংকার দিয়ে। ইন দ্য আদার দ্য ম্যাগাজিন, আর একটা হাতে সে ম্যাগাজিন ধরে আছে। শি ইজ রেডিয়েন্ট, জুয়েলড, লাইটলি ক্লথড অ্যান্ড ওয়ার্স লাইট লেদার থং স্যান্ডেল, মানে চামড়ার স্যান্ডেল পরে আছে। দে অল গো সাডেনলি সাইলেন্ট, সবাই কেমন জানি চুপ হয়ে গেল, এক্সেপ্ট ফর দ্য লং ড্রন ওজ অফ অ্যাডমিরেশন। মানে সবাই দেখে ও করে উঠলো, মানে কি সবাই খুব আশ্চর্য হয়ে গেল, খুব টেনে বললো সবাই, মানে যেহেতু সিডি খুব সুন্দর করে সেজে এসেছে। শি গোজ আপ টু লাকুনলে অ্যান্ড হ্যান্ডস হিম দ্য বুক। লাকুনলের কাছে গিয়ে বইটা দিয়ে কি বললো? আ প্রেজেন্ট ফ্রম সিডি, এই বইটা তোমার জন্য প্রেজেন্ট। আই ট্রাইড টু টিয়ার ইট আপ, আমি এটা ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম, বাট মাই ফিঙ্গার্স আর টু ফ্রেল, কিন্তু আমার আঙ্গুলে সেই শক্তি নেই, এই জন্য ছিঁড়তে পারিনি। টু দ্য ক্রাউড, এবার ক্রাউডদের বলছে লেটস গো, চলো যাই। কোথায় যাবে সিডি? বারুকার কাছে। হ্যাঁ দেখো, টু লাকুনলে, ইউ মে কাম টু ইফ ইউ উইশ, ইউ আর ইনভাইটেড। তুমি চাইলে আসতে পারো, তোমার যদি ইচ্ছা হয়, তোমাকেও দাওয়াত দিলাম। তাহলে সিডি কোথায় যাচ্ছে? লাকুনলে তো কাছেই। হ্যাঁ, লাকুনলে অবাক হয়ে, হ্যাঁ, লস্ট ইন দ্য মিরাকল অফ ট্রান্সফরমেশন, মানে ঘটনার পরিবর্তনে সে খুব অবাক হয়ে গেল। ওয়েল আই শুড হোপ সো ইনডিড সিন্স আই এম টু ম্যারি ইউ। আমি তো এরকমই চাচ্ছি যে আমি তো অবশ্যই যাবো তোমার সাথে, কারণ তোমার সাথে তো আমার বিয়ে হবে, তাই না? এবার সিডি টার্নস রাউন্ড ইন সারপ্রাইজ, সিডিও সারপ্রাইজ হয়ে, ম্যারি হু, কাকে বিয়ে? ইউ থট, তোমাকে মনে করছো? ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ইউ অ্যান্ড আই, তুমি আমি বিয়ে করবো, তুমি কি মনে করতেছো? হোয়াই ডিড ইউ থিঙ্ক দ্যাট আফটার হিম আই কুড এন্ডিওর দ্য টাচ অফ অ্যানাদার ম্যান? তোমার কি মনে হয় যে ওই ব্যক্তি টাচ করার পরে আমি অন্য কোনো পুরুষের টাচ সহ্য করব? এরকম একটি বিষয়। আই হু হ্যাভ ফেল্ড দ্য স্ট্রেংথ, দ্য পারপেচুয়াল ইউথফুল জেস্ট অফ দ্য প্যান্থার অফ দ্য ট্রিজ, কারণ আমি অলরেডি প্যান্থার অফ দ্য ট্রিজ কে? বারুকার পারপেচুয়াল ইউথের যে জেস্ট, যে শক্তি, সেটা তো আমি অলরেডি ফেল করেছি। অ্যান্ড হু আই চুজ আ ওয়াটার ডাউন, আ বেয়ার্ডলেস ভার্সন অফ আনরাইপেন্ড ম্যান। তোমার মতো একটা ওয়াটার ডাউন বেয়ার্ডলেস ভার্সন অফ আনরাইপেন্ড ম্যান। দেখো আনরাইপেন্ড কেন বলা হচ্ছে? যে তুমি তো একটা ছোকরা আছো, হ্যাঁ,
তোমার মতো মানুষ আমার দরকার নেই, আমি কি তোমাকে চুজ করবো তোমার মনে হয়? তখন লাকুল্লে গিয়ে সামনে দাঁড়িয়ে বার্স আর ওয়ে, আই শ্যাল নট লেট ইউ, আমি তোমাকে যেতে দিব না, আই শ্যাল প্রোটেক্ট ইউ ফ্রম ইউর সেলফ, এখন আমি তোমাকেই তোমার কাছ থেকে রক্ষা করবো। মানে কি তোমার কি মাথা পাগল হয়ে গেছে যে তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ? হ্যাঁ, সিডি গিভস হিম আ শোভ, মানে ধাক্কা দিল, এন্ড সিটস হিম ডাউন এগেইন হার্ড এগেইনস্ট দ্য ট্রি বেস। হ্যাঁ, মোটামুটি ধাক্কা দিয়ে ফেলে দিল আর কি। আউট অফ মাই ওয়ে, আমার রাস্তা থেকে সরে যাও। বুক নারিশ শ্রিম্প, মানে পড়ুয়া একজন চিংড়ি মাছের মতো। হ্যাঁ, চিংড়ি কোথাকার। ডু ইউ সি হোয়াট স্ট্রেংথ হি হ্যাজ গিভেন মি, দেখতে পেয়েছো কি শক্তি সে আমাকে দিয়েছে? মানে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলতেছে দ্যাট ওয়াজ নট ব্যাড, এটা কিন্তু খারাপ না। ফর আ ম্যান অফ 60, সে হতে পারে ম্যান অফ 60, ইট ওয়াজ দ্য সিক্রেট অফ গডস ওন ড্রট আর নিড ফর ড্রাম অ্যান্ড ব্যালাডস, বাট ইউ অ্যাট 60 ইউ উইল বি 10 ইয়ার্স ডেড। তোমার 60 হলে তো তুমি 10 বছর আগে মারা যাবা। হ্যাঁ, তোমার শক্তি সব শেষ হয়ে যাবে। ইনফ্যাক্ট ইউ উইল নট সার্ভাইভ ইউর হানিমুন, আমার তো মনে হচ্ছে তুমি হানিমুনও ঠিক মতো করতে পারবে না। কাম টু মাই ওয়েডিং ইফ ইউ উইল, ইফ নট আসার দরকার নেই। হ্যাঁ, শি শ্রাগস হার শোল্ডার্স, kneels down at সাদিকুস ফিট, মাদার্স অফ ব্রাইড ইউর ব্লেসিং। আমি হচ্ছে কি মাদার অফ ব্রাইডস, একটু ব্লেসিং দিয়ে দাও, মানে হাঁটু গেড়ে সাদিকুর সামনে। হ্যাঁ, মাদার অফ ব্রাইডস কেন বলতেছে? মাদার অফ ব্রাইডস, স্যার হ্যাঁ বলো। মানে এটা তো সে সাদিকুকে তার মা বলে গণ্য করে। হ্যাঁ, সাদিকুকে মাদার অফ ব্রাইডস ইউর ব্লেসিং, কার মা বললো বলো তো? সিডি সিডির মা। হ্যাঁ, মানে অনেক, মানে সে হচ্ছে বড় তো এই জন্য। হ্যাঁ, ব্রাইডস মানে কি অনেক কোণের, কারণ তো বারোকার তো অনেকগুলো ওয়াইফ আছে। তোমার ব্লেসিং দাও। সাদিকু লেইজ আর হ্যান্ড অন সিডিস হেড, আই ইনভোক দ্য ফার্টাইল গডস, আমি এখন ফার্টাইল গডদের কাছে প্রার্থনা করছি। দে উইল স্টে উইথ ইউ। হ্যাঁ, মে দ্য টাইম কাম সুন হোয়েন ইউ শ্যাল বি অ্যাজ রাউন্ড বেলিড অ্যাজ আ ফুল মুন ইন আ লো স্কাই, মানে সন্তান ধারণ করার কথা বলতেছে। সিডি হ্যান্ডস আর দ্য বান্ডেল, তখন সে তাকে একটা বান্ডেল ধরে দিল। নাও ব্লেস, হ্যাঁ, মাই ওয়ার্ডলি গডস, টার্নস টু দ্য মিউজিশিয়ান, তারপরে মিউজিশিয়ানদের দিকে তাকিয়ে বলতেছে কি, কাম সিং টু মি অফ সিডস অফ চিলড্রেন, সার্ড অফ দ্য লায়ন স্টক। মানে সিডস অফ চিলড্রেন মানে গর্ভধারণের কথা বলছে। দ্য মিউজিশিয়ান রিজিউম দেয়ার টিউন, সিডি সিংস অ্যান্ড ডান্সেস, মোটেনি বলি তো ইত্যাদি, মানে একটা ডান্স গান হচ্ছে এভাবে। চারিদিকে ফেস্টিভ এয়ার, ফুলি পারভাসিভ, ওয়েল ল্যাম্পস ফ্রম দ্য মার্কেট মাল্টিপ্লাই অ্যাজ ট্রেডার্স ডেজার্ট দেয়ার স্টল টু জয়েন দেম। হ্যাঁ, মানে তাদের স্টল ছেড়ে এসে বাকি যারা মার্কেটিয়ার আছে, হ্যাঁ, যারা ওখানে দোকানদারি আছে, সবাই এদের সাথে এসে যোগ দিল। আই ইয়ং গার্ল ফ্লাউন্স আর ডান্সিং বাটক্স অ্যাট লাকুনলের দিকে যেমন করে ডান্স করে আবুল তাবুল, সেরকম ডান্স করছে। হি রাইজেস টু দ্য বেট, সাদিকু গেটস ইন হিজ ওয়ে অ্যাজ হি গিভস চেজ। হ্যাঁ, তাকে তাহলে অ্যাজ হি গিভস চেজ, সাদিকু গেটস ইন হিজ ওয়ে, মানে ওই যে মেয়েটাকে যখন সে তাড়া করছে তখন সাদিকু তার দিয়ে গেল। ট্রাইস টু মেক হিম ডান্স উইথ হার। হ্যাঁ, সাদিকু মানে লাকুনলেকেও ডান্স করার জন্য চেষ্টা করাচ্ছে। লাকুনলে লাস্ট সিন হ্যাভিং ফ্রিড হিমসেলফ অফ সাদিকু ক্লিয়ারিং আ পেস ইন দ্য ক্রাউড ফর দ্য ইয়ং গার্ল, ওই যে ইয়ং গার্লের দিকে গেল আর কি। দ্য ক্রাউড রিপিট দ্য সং আফটার সাদিকু, এদিকে গান হচ্ছে, সিডি গান গাচ্ছে আর ডান্স করতেছে। এই বলে শেষ হয়ে গেল। তাহলে কি বোঝা গেল নাটকটাই? প্রেমের ছেকা। যে শেষ হলো তার বিরক্তিকর একটা ড্রামা ছিল। সত্যি সমর্থ। হ্যাঁ, এখানে বেচারা পরাজিত হয়ে গেল আমাদের দেবদাস। হ্যাঁ, দেবদাস পরাজিত হয়ে গেল। ভালো লাগেনি গল্পটা। আগেরকার মানুষের প্রেমে ছেকা খাইছে। হ্যাঁ, ডায়লগ সিস্টেমে তো এই ডায়লগগুলো একটু বোরিং ফিল করাইছে, কিছু কিছু ডায়লগ একদম লেন্দি। হ্যাঁ, কারণ প্লটটা তো ছোট, এর ডায়লগ বেশি। ওদিকে শুধুমাত্র দেখো এখানে যে সাব প্লটগুলো হয়েছে, বিশেষ করে তোমার সেই স্ট্রেঞ্জার আসা, ওই স্ট্রেঞ্জারটাকে যে নিয়ে আসা হয়েছে, ওটা কি দরকার ছিল এখানে প্লটে আনা খুব বেশি? না স্যার, না স্যার, ওটা মূলত ওই সিডিকে দেখানোর জন্য না। হ্যাঁ, তাহলে ওটা এসে চলে যাওয়া, তাকে তার কি অত কিছু দরকারই ছিল না, তাই তো? তো যাই হোক, তারপর তিনি প্লটটা তৈরি করেছেন। তার এইখানে এখন সিম্বলিক্যাল যে ব্যাপারগুলো আছে, সিডি কাকে রিপ্রেজেন্ট করতেছে, বারোকা কাকে রিপ্রেজেন্ট করতেছে, লাকুনলেকে রিপ্রেজেন্ট করতেছে, সাদিকুকে রিপ্রেজেন্ট করতেছে, এরকম কিছু সিম্বলিক্যাল বিষয় এখন
এই স্টোরিতে থাকবে। তোমরা একটু আরো ভালো করে তোমাদের কি বই আছে বলো তো? স্যার আমি কয়েকটা লাইব্রেরিতে গেছিলাম, এটা পাই নাই। এমডি হাবিবুল্লাহর এইটা আছে। হাবিবুল্লাহ, আচ্ছা। স্যার আপনি হাবিবুল্লাহটা কিনতে বলছিলেন না? হ্যাঁ, এটাই আমার কাছে আছে। এছাড়া তো বই পাওয়া যায় না, এগুলো পরবর্তী অংশে। তোমাদের একটু কাজ হলো আগামী দিনের মধ্যে ইন্ট্রোডাকশন টু দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল আছে না, দেখো তোমাদের বই হচ্ছে পেজ হচ্ছে 20 পেজ, 20 পেজে গেছো? হ্যাঁ আছে 20 পেজে। হ্যাঁ, এই 20 পেজ থেকে 46 পেজ পর্যন্ত পুরোটা রিডিং দিবা সবাই। 20 পেজ থেকে 46 পেজ, এই পুরোটা আমি সবার কাছ থেকে পড়া দেখতে চাই, ঠিক আছে? তো এইটুকু পড়তে পারলে তোমাদের এখানে ব্রড কোশ্চেন আনসার সহ ব্রিফ শর্ট সবগুলোর ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? টেক্সট হ্যাঁ বলো। স্যার হিস্ট্রিক্যাল এন্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড এটাতে কি হচ্ছে শেষ পর্যন্ত সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে একদম মেজর ক্যারেক্টার পর্যন্ত আলোচনা। একদম মেজর আচ্ছা ঠিক ক্যারেক্টার আছে। পুরোটা। হ্যাঁ, স্টোরিটা যেহেতু এখানে সামারাইজেশনও আছে, সবকিছু এর ভিতরে আছে, আলাদা আলাদা ক্যারেক্টারে আলোচনা করা আছে, তারপর থিমেটিক ডিসকাশন এখানে আছে। সবচেয়ে বড় কথা হলো থিমেটিক ডিসকাশনটা এই জায়গায় একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আর এই নাটকটার পিছনে যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এইটাও একটু দেখবা যে এখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে তার জন্য, মানে থিমেটিক আইডিয়াটাকে বোঝার জন্য আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এখানে জরুরি, ঠিক আছে? এখানে কেন নাটকগুলো এরকম, এদের কথাবার্তাগুলো কেন এরকম, এদের রিচুয়াল বা ট্রেডিশনগুলো কেন এরকম, হ্যাঁ? কারণ দেখবা যে বিভিন্ন কালচারে বিভিন্ন ধরনের, তাই না? কিছু কিছু কালচার আছে ড্রেস আপ এক এক রকমের, তাদের আচরণ এক এক রকমের, বিবাহ পদ্ধতি এক এক রকমের, হ্যাঁ? কোনো কোনো কালচার ছিল দেখা যাচ্ছে রক্তের মধ্যে বিয়ে হয়, আবার কোনো কোনো কি আমাদের ধর্মীয় রীতি অনুসারে কি রক্তের মধ্যে বিয়ে কি নিষিদ্ধ, তাই না? পুরো মানে নিষিদ্ধ, হ্যাঁ। আবার কোনো কোনো কালচারে আছে নিজের রক্তের ভিতর, বিশেষ করে উপজাতি যেগুলো আছে দেখা যায়, যেমন আমরা যদি গারো চাকমা গুলোতে দেখি, ওখানে কি মাতৃতান্ত্রিক সমাজ না, মানে মেয়েরা ছেলেদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে জি স্যার। বাড়িতে মানে বাইরে মেয়েরা কাজ করে আর স্বামীরা ঘর সংসারে কাজ করে। তাহলে এরকমটা আমাদের কয়েকজন বন্ধু আছে, আমাদের গ্রামে একজন বন্ধু আছে, আমারই বন্ধু, সে আবার ময়মনসিংহ থাকে, ময়মনসিংহ না ব্রাহ্মণবাড়িয়াতে, ময়মনসিংহ আরেকজন আছে। তো তারা বিয়ে করে চলে গেছে, তারা আসে না, কারণ ওটা ওদের কালচারের সাথে অ্যাড হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে মেয়েরাই ছেলেকে নিয়ে যায়। স্যার ও আপনার ফ্রেন্ড বেঁচে গেছে না? বেঁচে গেছে, অন্তত চাপ তো সংসারের ওর হাতে নেই নাকি, হ্যাঁ? যে নারী চালাই। তো এরকম এক একটা কালচার এক এক রকম। তো এখান থেকে গল্পটা যেমনই হোক, আমরা একটা নতুন কালচার সম্পর্কে জানলাম যে আফ্রিকান কালচারগুলো কেমন হয়, তাদের বিয়ে সিস্টেমটা দেখো এখন হয়তোবা আধুনিক হয়েছে। এটা যদি গল্পটা কোন সময়ের লেখা বলো দেখি, কোন সময়ের, সালটা কত? 1960 না 62 ছিল, হ্যাঁ 1962। 60-62, তাহলে 60 সাল তো খুব একটা প্রাচীন না, প্রাচীন কি? হ্যাঁ না স্যার, খুব একটা প্রাচীন না, মোটামুটি এই সময় তো আমাদের মুক্তিযুদ্ধ বা এই ভারত পাকিস্তানের এই সময়ে চলছিল আর কি। হ্যাঁ, খুব বেশি যে ওল্ড তা না, কিন্তু তারপরে দেখো এই প্রথাগুলো বা এই কালচারগুলো তৎকালীন সময়ে প্রচলিত ছিল। বিশেষত উরুবা পিপল যেটা বলা হচ্ছে কালচার, ওইখানে বুশ কালচার আছে, বিভিন্ন ধরনের কালচার আছে আফ্রিকাতে। এখনো তো আমরা ইউটিউবে বা এমনি ভিডিওতে দেখি না যে সভ্যতার আলো এখনো তাদের মধ্যে কিন্তু পৌঁছায়নি, আছে না? হ্যাঁ, কাঁচা মাংস খায়, ডকুমেন্টারি গুলো দেখলে বোঝা যায়, ডকুমেন্টারি এখনো তারা কালচার হয়নি, খাওয়া দাওয়াতে হয়নি, তারপরে ধর্মীয় কালচার তো আছেই, হ্যাঁ, এখনো তাদের ভিতর সেই বিষয়গুলো প্রবেশ করেনি। অতএব তাদেরকে এভাবে বলে তো লাভ নাই, বা তারা খারাপ ভালো ব্যাপার না, ব্যাপারটা ওইরকমই, তাদের ভিতরে সেই সভ্যতার আলো এখনো পৌঁছায়নি, এরকম অসংখ্য আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি শেষ করলাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আগামী ক্লাসে মোটামুটি লায়ন অ্যান্ড দ্য জুয়েলের যেটুকু বললাম সেগুলো একটু পড়ে শেষ করে নিবা, হ্যাঁ? আর আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব। আর বারবার বলতেছি টেক্সট ভালো করে পড়বা, টেক্সট সম্পর্কে ভালো ধারণা নিবা, যাতে কোশ্চেন আনকমন আসলেও তোমাদের কাছে যেন আনকমন না হয়। মনে থাকবে, টেক্সট পড়ার কারণে তুমি যেন লিখতে পারো, হ্যাঁ, এই ধরনের ধারণা হয়। অতএব একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে।
তাহলে এটার মাধ্যম দিয়ে ড্রামা মোটামুটি আমাদের শেষ হয়ে গেল, তাই না? জি স্যার, আর ড্রামা নাই। কি ব্যাপার, সব বন্ধ হয়ে গেল কেন, আসে না? আচ্ছা আচ্ছা, স্যার কোন বইয়ের কথা বলতেছে? দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলের ওলিস, দেখো মুহাম্মদ হাবিবুল্লাহ লেখা যে ক্রিটিক্যাল স্টাডি, ওই বইটার কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। এই কয়টা পেজ আছে, সবার কাছে কি এই বইটা আছে নাকি নাই? আচ্ছা স্যার, আমার আমাদের কাছে আমার কাছেও আছে, সকলের কাছে নাই কিনা সেটা তো জানি না। হ্যাঁ, কারোর কাছে না থাকলে বলো, যদি সবার কাছে থাকে তাহলে তো দরকার নেই, না হলে ইয়া করতে হবে। এই যে অনেকের কাছে বলছে নাই, মুনতাহা নাই। আচ্ছা সমস্যা নেই, আমি দেখি পিডিএফ দেওয়ার চেষ্টা করবো, ছবিটা তুলে এইটুকু কয়েকটা পেজ আছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর কারো কোনো বিশেষ কথা? তাহলে আগামী দিন থেকে আমরা শুরু করব হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এসটি কোল্ডিজ, ওটা পড়েছিলাম আমরা। না স্যার, আচ্ছা এটা পড়া হয় না। তাহলে যদি কোনো না, সমস্যা স্যার। না থাকে শনিবারে এই দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নিয়ে, তাহলে এদিকে তো আমাদের একটা পড়া দেওয়া আছে, তাই না? কোনটার জন্য? অ্যাজ ইউ লাইক ইট। As you As you like like it, প্রশ্ন উত্তর অ্যাজ ইউ বলুন। লাইক ইটের কোশ্চেন আনসারগুলো আমরা একটু দেখব, যদি কারো কোনো প্রবলেম থাকে ওই প্রবলেমটা সলভ করে তারপরে আমরা শুরু করব হচ্ছে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। ঠিক আছে তো? আচ্ছা জি স্যার। তো ঠিক আছে, তো সবাই তাহলে ভালো থাকো আজকে।